নমস্কার বন্ধুরা, আমি বিক্রম। আর আজকের ভিডিওতে আমি নিয়ে এসেছি এফএল স্টুডিও পার্ট 3। আর এই ভিডিওর মধ্যে আমি আপনাদেরকে দেখাবো এফএল স্টুডিওর মধ্যেও কোনটাকে বার বলে, কোনটাকে বিট বলে, আর কোনটাকে স্টেপ বলে, আর কি করে একটা সিম্পল বিট তৈরি করা যায়। সিম্পল একটা বিট তৈরি করে দেখবো জাস্ট স্টার্টিংয়ে। আস্তে 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 আমরা হেভি বিট মেকিং করব, কোন গানের উপরে কোন বিট যায় এগুলো আমরা আস্তে আস্তে দেখবো। তো চলো শুরু করা যাক, সিম্পল একটা বিট তৈরি করি। আর কিছু ইনফরমেশন আছে যেগুলো তোমাদেরকে দেখানোর আছে, তো চলো শুরু করা যাক। এখন আমরা দেখতে পাচ্ছি যে প্লেলিস্টটা, এটাকে আমি তো আপনাদেরকে জুম করে দেখাবো কি করে জুম করবেন। যদি এক্স ডাইরেকশনে জুম করতে চান তাহলে এখানে দেখতে পাচ্ছি একটা ব্ল্যাক লাইন আছে। এই ব্ল্যাক লাইনের উপরে মাউসের কার্সারটা রেখে মাউসের যে হুইল বাটন বলছে হুইলটা আছে সেটাকে ঘোরালে সামনের দিকে জুম হবে। দেখতে পাচ্ছ আস্তে আস্তে জুম হচ্ছে। এবার যদি মাউসের হুইলটাকে পেছনের দিকে ঘোরাই তাহলে কিন্তু আমাদের এক্স ডাইরেকশনে জুম আউট হচ্ছে। খুব ইজি, খুব সহজ। এটাকে টেনে সামনের দিকে করলে দেখতে পাবে 1-2 লেখা আছে, এটার বিষয়ে একটু পরে বলছি। তো এইভাবে কিন্তু জুম ইন জুম আউট করতে পারবে। মাউসের হুইলটাকে পেছন দিকে ঘোরালে জুম আউট হবে, সামনের দিকে ঘোরালে জুম ইন হবে। খুব সহজ। এবার ডান দিকে চলে যাই। এখানে দেখতে পাচ্ছ একটা চিহ্ন আছে যেটা ওয়াই ডাইরেকশনে জুম করে, জুম ইন জুম আউট করতে সাহায্য করে। দেখো কি করে মাউসের হুইলটাকে ঘোরালে জুম ইন জুম আউট হবে। খুবই সহজ। এবার আমরা শিখব বার কি, বিট কি, স্টেপ কি। টেনশন নেওয়ার কোনো ব্যাপার নেই, খুবই সহজ এগুলো। দেখো একটা বার হচ্ছে এই যে 2 থেকে 1 পর্যন্ত, এটা হচ্ছে একটা বার। এখানে আমি রাইট ক্লিক করে প্রেস করে যদি সামনের দিকে নিয়ে যাই তাহলে একটা বার কিন্তু আমাদের সিলেক্ট হয়ে গেছে। এবার জুম করতে হলে ব্ল্যাক লাইনটার উপর এইভাবে মাউসের হুইলটাকে সামনের দিকে ঘোরাবো, দেন দেখতে পাবে এখানে জুম হয়ে গেছে। এবার একটা বারের মধ্যে আমরা কিন্তু একটা করে বিট দেখতে পাই। বিট কাকে বলে? এই যে একের সামনের থেকে একটা দাগ দেখতে পাচ্ছ একটু মোটা, তো এই দাগের থেকে এই দাগ পর্যন্ত কিন্তু একটা বিট। আবার এই দাগের থেকে এই দাগ পর্যন্ত একটা বিট। আমি বিট তোমাদেরকে সিলেক্ট করে দেখাচ্ছি। এখানে ডাবল ক্লিক করলে কিন্তু এই সিলেকশনটা উঠে যাবে। সিলেকশন উঠে গেল। এবার এখান থেকে যদি আমি এই পর্যন্ত নিয়ে যাই তাহলে কিন্তু এখন একটা বিট আমাদের সিলেক্ট করা হয়েছে। তারপরে যদি আরেকটু জুম করি তাহলে এখানে দেখতে পাবে এক একটা স্টেপ। এই যে একটা স্টেপ আছে, এর মধ্যে কিন্তু আমাদের বিটগুলো তৈরি হয়। কোথাও ড্রামস, স্নেয়ার, কিক এগুলো অ্যাড করে করে আমাদের মিউজিক তৈরি করা হয়। তো সেগুলো আমরা পরে জানবো। আগে সামনের দিকে চলে যাই। আগে প্যাটার্ন ক্রিয়েট করি। দেখো প্যাটার্ন কী করে ক্রিয়েট করে, এখানে মাউস রাখবো, দেন ক্লিক করলেই একটা প্যাটার্ন তৈরি হয়ে যাবে। এখানে কিন্তু আমাদের পুরোপুরি একটা বারের উপর প্যাটার্ন তৈরি হয়েছে। এবার এটার উপর ডাবল ক্লিক করে দিই যাতে এই সিলেকশনটা উঠে যায়। সিলেকশন উঠে গেল। এইবার এটাকে আমরা চাইলে ছোট করে একটা কিন্তু বিটের সমান করতে পারবো। এই যে আমাদের প্যাটার্ন যেটা আছে, প্যাটার্ন 1 এখানে দেখতে পাচ্ছ, প্যাটার্ন 1 সেটাই এখানে চলে এসছে। এবার চাইলে তুমি পরপর এইভাবে একটা করে বিট ক্রিয়েট করতে পারবে। এবার এটার মধ্যে আমরা বিট ক্রিয়েট করব। এখানে চাইলে তুমি বিট এখানেও ক্রিয়েট করতে পারো চ্যানেল একের মধ্যে, আবার চাইলে প্লে লিস্টের মধ্যেও ক্রিয়েট করতে পারো। এবার তোমার যদি ইচ্ছা হয় প্যাটার্ন 1-এ চ্যানেল একের মধ্যে আমি বিটটা বানাবো, ঠিক আছে, তাহলে সেটাও তুমি করতে পারো। কিন্তু আমি এখন প্রথমে করব হচ্ছে প্লে লিস্টের মধ্যে একটা বিট তৈরি, ঠিক আছে। তো 140 বিপিএমে আছে, এটাকে আমি নিয়ে আসবো 90 বিপিএমে, 90। আমি এখন এফএল স্টুডিওর মধ্যে যে বিটটা বানাবো সেই বিটের জন্য যে প্যাকগুলো দরকার সেগুলো তোমরা এফএল স্টুডিওর মধ্যেই পেয়ে যাবে। এইগুলো আগে থেকেই থাকে। এমন কোনো প্যাক নিয়ে কাজ করবো না যেটা তোমাদেরকে খুঁজতে হবে। এখানে দেখতে পাবে প্যাকস, এটা সবার এফএল স্টুডিওতেই কিন্তু থাকবে। ড্রামসের ভিতর যদি আসো এখানে দেখতে পাবে অনেকগুলো কিক আছে। আমি এটা সেটিংটা একটু চেঞ্জ করে নিই। শর্ট ভিউ, লেআউট, কলামস, তো এরকম করে নিলে সুবিধা হয়। স্যাম্পল, ঠিক আছে, স্যাম্পল করে দিলে এবার আমি যখনই কিকের উপর ক্লিক করব আমার পাশে স্যাম্পলগুলো শো করবে এরকম করে। তো দেখলে ওয়েব ফর্মে দেখলে একটু ভালো হয় আর কি, সুবিধা হয়। তো কিক্সের প্রথমে আমি একটু এরকম কিক্সটা একটু ট্রাই করে দেখি, ভালো আছে।
এটা হচ্ছে একদম বেসিক কিক। বেসিক কিক দিয়ে একটা লুপস বানিয়ে দেখি। সাউন্ডটা একটু কম করে নেবো এখান থেকে। আমরা কি করে একটা লুপ ভাবনা চিন্তা করব, একটা বিট কি করে ভাববো, এইভাবে ধুম ধুম চাক, ধুম চাক, ধুম ধুম চাক। এবার যদি তোমার বিটটা 4/4 হয়, তো সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে একটা জিনিস, যে আমাদের এফএলএসটি যে আমরা যে কাজটা শুরু করতে যাচ্ছি সেটা কি আছে। প্যাটার্নটা যদি এরকম 4/4 হয় তাহলে তোমরা 4/4 উপর কাজ করবে, আর যদি 4/4 না হয়ে এটা 6/4 হয় তাহলে সেইভাবেও কাজ করতে পারি। তো ওগুলো আমরা পরে জানবো আস্তে আস্তে, ওগুলো একটু বেশি ডিপলি, যার জন্য আমি বলছি না। আমাদের বেশিরভাগ মিউজিক কিন্তু 4/4 উপর তৈরি হয়। আমি এগুলো সম্পর্কে এখন বলতে যাচ্ছি না, কারণ এগুলো বললে পরে তোমাদের মাথা এখন নষ্ট হয়ে যাবে। তার জন্য পরের ভিডিওতে আমরা এগুলো ভালো করে শিখবো। 4/4 কি, 6/4 কি, এগুলো আমরা পরে জানবো। তো আপাতত স্টার্ট করি 4/4 দিয়ে, কারণ 90% গান কিন্তু 4/4 উপরই হয়ে থাকে। তো এবার আমরা একটা কিক নিয়ে নিলাম। তো কেমন মিউজিকটা বানাবো? ধুম ধুম চাক, ধুম চাক, ধুম ধুম চাক, ধুম চাক। তো এইরকম বিট ক্রিয়েট করতে যাচ্ছি। ধুম চাক, ধুম ধুম চাক, এরকম বানাবে কি? এরকমও ভালো লাগছে। আবার ধুম ধুম চাক, ধুম চাক, এরকম যদি করি ধুম ধুম চাক, ধুম ধুম ধুম। বিপিএমটা একটু বাড়িয়ে দিই, আরও ভালো লাগবে। 95 করে দিই। ধুম 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 চাক, ধুম ধুম চাক, ধুম চাক, ধুম চাক, ধুম চাক। এই স্নেয়ারে আসবো। ধুম ধুম চাক চাক, ধুম চাক, ধুম ধুম চাক, ধুম চাক। এখানে আরেকটা কিক নিতে হবে। একটা স্নেয়ার এখানে করে দিই। চাক, ধুম 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 চাক, ধুম চাক, চাক চাক। একটু আগে করে দিই। চাক, ধুম চাক। আর একটু পিছনে করে দিই, শুনতে ভালো লাগবে তাহলে। এবার এর মধ্যে চাইলে কিন্তু তোমরা একটু হ্যাটস ইউজ করতে পারো। দেখো আমি চাইলে এখান থেকেও বসাতে পারি, আবার চাইলে আমি চ্যানেল একের মধ্যেও বসাতে পারি। চ্যানেল একের মধ্যে কী করে বসাবো সেটা আগে দেখি। এটা তোমরা দেখে নিলাম, খুব ইজি। এইভাবে আমরা জাস্ট খালি অ্যাড করে দেবো, তাহলেই হয়ে যাবে। এরকম করে অ্যাড করে দিলেই হয়ে যাবে। কিন্তু এটাকে আমরা চ্যানেল ড্যাকের মধ্যে বসাবো। কী করে বসাবো দেখে নাও, খুবই ইজি। F6 প্রেস করলে চ্যানেল একটা চলে আসবে। দেন এই যে প্যাটার্ন 1, এটার উপরে কাজ করছি আমরা এখন। প্যাটার্ন 1-এর উপর যদি কাজ করতে চাও তাহলে জাস্ট এটাকে ড্র্যাগ করতে হবে, এখানে এই খালি জায়গা ড্র্যাগ করব। আমি যদি এখন এটার উপর ড্র্যাগ করি তাহলে কিন্তু এটা রিপ্লেস হয়ে যাবে। কিকের উপর যদি করি তাহলে কিকের জায়গা রিপ্লেস হয়ে যাবে। তো আমরা এটা করবো না, আমরা জাস্ট নিচে এটাকে ড্র্যাগ করে দেবো, তাহলে এখানে এটা খুলে যাবে প্যাটার্ন 1-এর মধ্যে। এগুলোকে ক্লোজ করে দিই, এখান থেকে এই পর্যন্ত টেনে দিলাম। আমরা একটা সম্পূর্ণ বার নিয়ে নিলাম। এইবার এই দেখতে পাচ্ছ, এখানে যখনই আমি একটা হ্যাটস অ্যাড করলাম এখানে কিন্তু একটা ডট চলে এলো। এই যে ছোট্ট প্যাটার্ন 1-এর মধ্যে দেখতে পাচ্ছ ভালো করে, তো ওখানে কিন্তু চলে এসছে একটা ডট। এবার যখন আরেকটা করব এখানে একটা ডট চলে আসলো। এইভাবে যখন অ্যাড করতে থাকবো এখানে একটা করে ডটস চলে আসবে। তোমরা চাইলে এইরকম করে সবগুলো জায়গায় দিয়ে দিতে পারো। আবার যে মাঝখান থেকে একটা একটা করে মিস করতে চাও, দেখো এটা শর্টকাটস আছে। হ্যাঁ, আমি যদি চাই যে একটা করে আমি গ্যাপ দেবো এখান থেকে, তো রাইট ক্লিক করলে কিন্তু গ্যাপ হয়ে যাবে। এবার চাইলে যদি তুমি শর্টকাটে করতে চাও তাহলে এখানে রাইট ক্লিক করবে, দেন
2 স্টেপস করলেই কিন্তু একটা করে গ্যাপে রেডি হয়ে যাবে ইজিলি। তো খুব সুন্দর বিটস কিন্তু একটা রেডি হয়ে গেছে, খুবই ইজি, অত একটা কঠিন না বিটস তৈরি করা। এরকম আমি দিতে থাকবো ভিডিওস, কি করে এক একটা বিটস তৈরি করবে, কি করে তুমি ভাববে বিটসটাকে। এবার তুমি যদি এরকম বিটস ভাবো, ধুম চাক ধুম ধুম চাক, সেটাকে কি করে তৈরি করবে, ধুম চাক ধুম ধুম চাক। এইটারই জাস্ট একটু উল্টো ভার্সন দেখো কি করে করি, ধুম চাক, এটাকে পিছিয়ে করে দেবো, ধুম চাক ধুম ধুম চাক, তো ধুম চাক ধুম 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 চাক, জাস্ট এখানে অ্যাড করে দিলাম, ধুম চাক ধুম ধুম চাক। এটা একটু পিছনে করে দিই তাহলে আরো ভালো লাগবে, ধুম চাক ধুম 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 চাক, এখানে ধুম ধুম চাক, এখানে আনতে হবে, ধুম চাক ধুম ধুম চাক, ধুম চাক ধুম ধুম চাক, ধুম চাক ধুম ধুম চাক। তো এরকম করে বিটস তৈরি করতে হয়, খুবই ইজি, খুবই সিম্পল। আস্তে আস্তে তোমরা শিখে যাবে যদি এইভাবে প্র্যাকটিস করতে থাকো, আমি যেরকম করে দেখাচ্ছি ঠিক সেরকমভাবে প্র্যাকটিস করতে থাকবে শুধু। তো আজকের জন্য এই পর্যন্ত। যদি ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে, শেয়ার করবে। আর তুমি যদি আমার চ্যানেল নতুন এসে থাকো তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না।